हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आज আমরা গ্রামারের ক্লাসে জয়েনিং প্র্যাকটিস করব। জয়েন ইউজিং সো দ্যাট ইউজ করে দুটো সেন্টেন্সকে আমরা কিভাবে জয়েন করব সেটা আগে প্রথমে দেখব, এবং তারপর আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ ইউজ করে। এই সো দ্যাট দিয়ে জয়েনিংটা একজন স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা করছি, তাই সামান্য এটা প্র্যাকটিস করে আমরা পার্টিসিপল দিয়ে জয়েনিংটা করব। প্রথমে তাহলে দেখা যাক সো দ্যাট দিয়ে আমরা কিভাবে জয়েন করব। সো কথার অর্থ এখানে এত, এবং দ্যাট মানে হচ্ছে যে, এত যে। দেখো 1 নম্বর সেন্টেন্স, সি ইজ ভেরি উইক মানে সে হয় খুব দুর্বল। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এবার এটাকে যদি বলা হয় যে এটা জয়েন ইউজিং সো দ্যাট, এটাকে যদি এভাবে ব্র্যাকেটে লিখে দেওয়া থাকে জয়েন ইউজিং শো দ্যাট ইউজ করে এটাকে জয়েন করো, তাহলে আমরা এই শোটাকে কোথায় বসাবো এবং দ্যাটটাকে কোথায় বসাবো। সেক্ষেত্রে শোটাকে আমরা ভেরির জায়গায় বসাবো, এবং এই যে ফুল স্টপ উঠিয়ে আমরা যখন জয়েন করছি তখন আমরা দ্যাটটাকে ইউজ করব। তাহলে এটা কি হবে আনসারটা? সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। শো মানে তাহলে কি? শো মানে বাংলায় হচ্ছে এত, এবং দ্যাট মানে হচ্ছে যে, এত যে। তাহলে সি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হলো? এটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলো। দেখো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, সি ইজ সো উইক, এবং দ্যাট হি ক্যান নট ওয়াক এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে যেখানে ভেরি থাকবে সেটা তুলে আমরা শো ইউজ করব, এবং ফুল স্টপটা তুলে আমরা দ্যাট ইউজ করব। এবার এটা থেকে আর জয়েনিংটা তো এই পর্যন্তই হলো, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হয়েছে। এটাকে যদি আবার ধরো, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, যদি এটাকে আবার বলে তোমাকে যে এই সেন্টেন্সটাই তুমি সিম্পলে করো বা এটাকে সিম্পলে জয়েন করো, সেটা তাহলে কিভাবে করবে? এই যে সেন্টেন্সটা দিল, দুটো সেন্টেন্স, সেটাকে যদি বলা হয় যে টু ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করো, সেক্ষেত্রে কি হবে? এই ভেরির জায়গা টি ডবল ও টু ইউজ করবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে আনসারটা? সি ইজ টু উইক, এবং শি ক্যান নট এটা আর লেখা হবে না, তার জন্য তার জায়গা টু ওয়াক, এটা হয়ে যাবে আনসার। সি ইজ টু উইক টু ওয়াক। তো এখন আমরা মূলত শিখছি যে সো দ্যাট দিয়ে কিভাবে জয়েন করব, সেটাই আমরা খালি দেখব। দ্বিতীয় সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্সটা দেখো, দ্য বক্স ইজ ভেরি হেভি আই কুড নট লিফট ইট। মানেটা দেখো, দ্য বক্স ওয়াজ ভেরি হেভি মানে বাক্সটা ওয়াজ মানে ছিল, ভেরি হেভি মানে খুব ভারী, আই কুড নট লিফট ইট আমি এটা তুলতে পারিনি। তাহলে আমরা সো দ্যাট যখন ইউজ করব, সো দ্যাট ইউজ করে যখন জয়েন করব, সেটা তাহলে আমরা কিভাবে লিখব? যে বাক্সটা এত ভারী ছিল যে আমরা তুলতে পারিনি। তাহলে এতটা আমরা কোথায় দেবো? এই ভেরির জায়গা, তাহলে আমরা শোটাকে বসাবো। তাহলে আনসারটা হবে দ্য বক্স ওয়াজ সো হেভি, আর ফুল স্টপটা উঠিয়ে যেমনভাবে আমি বলেছি দ্যাটটা বসাবো, দ্যাট আই কুড নট লিফট ইট। তাহলে বাক্সটা এত ভারী ছিল যে আমি এটা তুলতে পারিনি। 3 নম্বরটা দেখো, দ্য সাম ইজ ভেরি হার্ড আই ক্যান নট ডু ইট। তাহলে অঙ্কটা খুব কঠিন, আমি এটা করতে পারিনি। তাহলে যেখানেই এই খুব থাকবে সেখানেই আমরা শোটা ইউজ করব। এখানে শো মানে কিন্তু সুতরাং নয়, শো দ্যাট যখন একসঙ্গে আছে তখন সেটা হয়ে যাচ্ছে যে এত, যে অঙ্কটা এত কঠিন যে আমি করতে পারিনি। দ্যাট মানে যে, তাহলে ভেরির জায়গা শো বসাবো এবং ফুল স্টপের জায়গা দ্যাট বসাবো, তাহলেই আমার জয়েনিংটা হয়ে যাবে। তাহলে কিভাবে লিখবো? দ্য সাম is so hard that I cannot do it. অঙ্কটা এত কঠিন যে আমি এটা করতে পারিনি। 4 নম্বর দেখো, হি ইজ ভেরি টিমিড, সে হয় খুব টিমিড মানে ভীরু। হি ক্যান নট স্পিক লাউডলি, সে জোরে কথা বলতে পারে না। তাহলে সে খুব ভীরু, সে জোরে কথা বলতে পারে না। তাহলে জয়েন করলে আমরা কি করব? যে সে এত ভীরু যে সে জোরে কথা বলতে পারে না। তাহলে আনসার হবে হি ইজ ভেরির জায়গা শো
হি ইজ সো টিমিড এবং ফুল স্টপ উঠিয়ে দ্যাট, সে এত ভীরু যে সে জোরে কথা বলতে পারে না, দ্যাট হি ক্যান নট স্পিক লাউডলি। 5 নম্বর, ইট ইজ ভেরি সিম্পল, এটা খুব সরল। এ চাইল্ড ক্যান ডু ইট, একজন শিশু এটা করতে পারে। তাহলে এটা এত সহজ বা এত সরল যে একজন শিশু এটা করতে পারে, এবং ভেরির জায়গায় এভাবে শো বসাবো। ইট ইজ সো সিম্পল দ্যাট বলে ফুল স্টপ উঠিয়ে দ্যাটটা দিলাম, দিয়ে পরের সেন্টেন্সটা লিখে দেবো, দ্যাট এ চাইল্ড ক্যান ডু ইট। তাহলে আমরা কিভাবে শো দ্যাট দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হয় সেটা শিখলাম। আশা করি তোমাদের কারোর এটা নিয়ে ডাউট থাকলে সেই ডাউটটা আশা করি মিটে গেছে। এবার আমরা পরের পার্টে আমরা জয়েনিং করব। প্রথমেই জয়েনিং টু সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সে জয়েনের তো বিভিন্ন পদ্ধতি আছে। সিম্পল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দিয়ে জয়েন করা হয়, পার্টিসিপল দিয়ে জয়েন করা হয়। আমরা আজকে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দিয়ে জয়েন করব। তাহলে এখন আমরা জয়েন করব পার্টিসিপল দিয়ে এবং অ্যাডজেক্টিভ দিয়ে। তার আগে আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দিতে চাই যে সেন্টেন্স গঠনগত দিক থেকে সেন্টেন্স বা বাক্য 3 প্রকার: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আজ আমরা সিম্পল সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে করব, কিন্তু একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য করব, এবং পরবর্তী পর্যায়ে আমরা আরও যে প্র্যাকটিস সেটগুলো আনবো সেখানে দুটো সেন্টেন্সকে কখনো কমপ্লেক্স সেন্টেন্সে বা কখনো কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করব। কিন্তু দুটো সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব তারও নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। সেটা হতে পারে বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভকে নাউনের সামনে ইউজ করে দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসা যায়, বা বাই ইউজিং এ পার্টিসিপল, একটা পার্টিসিপল ইউজ করে, বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে জানো ভার্বের সাথে টু যুক্ত হয়, টু প্লাস ভার্ব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। বা বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর বাই ইউজিং এ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড, বাই ইউজিং এ নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, অর বাই ইউজিং এ নমিনেটিভ অ্যাবসলিউট। এই 7টি ভাবে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স করতে পারি। তো আজ আমরা তার মধ্যে পার্টিসিপল দিয়ে কিভাবে দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব সেটা আগে দেখব। দেখো, প্রথমে একটা সেন্টেন্স লেখা আছে যে দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, হি স্লেপ্ট আন্ডার এ ট্রি, জয়েন ইউজিং এ পার্টিসিপল। দ্য ম্যান ওয়াজ টায়ার্ড মানে লোকটি ছিল ক্লান্ত, হি স্লেপ্ট সে ঘুমিয়েছিল, আন্ডার এ ট্রি একটা গাছের নিচে, সে একটা গাছের নিচে ঘুমিয়েছিল। তো বলা আছে এটা জয়েন ইউজিং এ পার্টিসিপল, একটা পার্টিসিপল ইউজ করে এটাকে জয়েন করো। তার আগে আমরা জানবো পার্টিসিপল কি। পার্টিসিপল হচ্ছে ভার্ব, একটা নন ফাইনাইট ভার্বের ফর্ম, সেটা হচ্ছে পার্টিসিপল। তো সেই পার্টিসিপল হলো ভার্ব, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। একটা ভার্ব কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল 3 রকমের হয়: প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল যে ক্ষেত্রে কাজটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং যেখানে কাজটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হয়। এখানে তোমাদের এই সমস্ত ক্লাস 10 পর্যন্ত পার্টিসিপল নিয়ে এত ডিটেলস যাওয়ার দরকার নেই বলে ডিটেলসে আলোচনা করলাম না। শুধুমাত্র কিভাবে পার্টিসিপল দিয়ে আমরা জয়েন করব সেটা আমরা দেখি এখানে। তো এখানে মানেটা দেখো, বাংলা মানেটা দেখেই করা যাবে। দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, লোকটি ক্লান্ত ছিল, সে গাছের নিচে ঘুমিয়েছিল। তাহলে আমরা কি বলতে পারি? ক্লান্ত হয়ে, লোকটি ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়েছিল। সেক্ষেত্রে আমাদের করতে হবে প্রথম সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটার প্রেজেন্ট ফর্ম দিয়ে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো এটা কি হবে? এখানে ভার্বটা আছে ওয়াজ, তাহলে হয়ে, ক্লান্ত হয়ে লোকটি গাছের নিচে ঘুমিয়েছিল। হওয়া, এখানে হওয়া মানে কি? এটা বি ভার্ব, তো এর প্রেজেন্ট ফর্ম ওয়াজের প্রেজেন্ট ফর্ম হবে বি, তাই আনসার হলো বি, তার সাথে আইএনজি। বিইং টায়ার্ড মানে ক্লান্ত হয়ে, বিইং টায়ার্ড। এবার একটা কমা দিতে হবে, বিইং টায়ার্ড, এটা হচ্ছে
পার্টিসিপল ফ্রেজ, তারপরে একটা কমা ব্যবহার করতে হবে। বিইং টায়ার্ড, এরপরে এই যে হি এর জায়গা দ্য ম্যান, বিইং টায়ার্ড দ্য ম্যান স্লেপ্ট আন্ডার এ ট্রি। তাহলে অর্থটা দেখো, ক্লান্ত হয়ে লোকটি গাছের নিচে ঘুমিয়েছিল। এর পরেরটা আমি করি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। হি মিসড দ্য বাস, সে বাসটি মিস করেছিল। হি ড্রোভ টু অফিস, সে অফিসে চলে গেল। ড্রোভ, ড্রাইভের পাস্ট টেন্স, মানে নিজে চালিয়ে, গাড়ি চালিয়ে অফিসে চলে গেল। তাহলে সে বাসটা মিস করেছিল, সে অফিসে গাড়ি চালিয়ে চলে গেল। তাহলে বাসটি মিস করায়, মিসিং এই যে ভার্বটা আছে তার প্রেজেন্ট ফর্ম এনে তার সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে মিসিং দ্য বাস, বাসটি মিস করায়। হি, এবার কমা দেব একটা মিসিং দ্য বাসের পরে, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, তারপরে সবসময় কমা। মিসিং দ্য বাস হি ড্রোভ টু অফিস। তিনেরটা দেখো, হি লিসেন টু দ্য ব্রডকাস্ট, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা সম্প্রচারটা শুনেছিলাম। উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর, আমরা বুঝতে পারলাম যে বাপু আর বেঁচে নেই। তাহলে এটা যদি পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে জয়েন করি, তাহলে ব্রডকাস্টটা শুনে, আমরা ব্রডকাস্টটা শুনেছিলাম, তারপরের ঘটনাটা ঘটলো যে বাপু আর বেঁচে ছিল না। তাহলে কি হয়েছে, প্রথম কাজটা কি হয়েছে, শোনা। তাহলে ব্রডকাস্টটা শুনে, সম্প্রচারটা শুনে আমরা বুঝতে পারলাম যে বাপু আর বেঁচে নেই। তাহলে শুনেটা কিভাবে করবে, এই যে লিসেন্ড আছে তার প্রেজেন্ট ফর্ম এনে তার সাথে আইএনজি যোগ করবে। লিসেন্ডের প্রেজেন্ট ফর্ম কি, লিসেনিং, LISTENING, লিসেনিং টু দ্য ব্রডকাস্ট। এবার কমা দিয়ে দেবে, যেহেতু এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ, তারপর কমা, বাকিটা এবার লেখা হবে উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর। এরপরে চারেরটা দেখো, হি টুক সাম মানি, সে কিছু টাকা নিয়েছিল। হি গেভ দেম টু ফ্রেন্ডস, সে সেগুলো বন্ধুদের দিয়েছিল। তাহলে কি হবে, কিছু টাকা নিয়ে, তাহলে এই যে ভার্বটা টুক পাস্ট টেন্সে আছে, এর প্রেজেন্ট ফর্মে লিখব টেকিং, টেকের সাথে আইএনজি যোগ। টেকিং, আইএনজি যোগের সময় টেকের ইটা উঠে যাবে। টেকিং সাম মানি, একটা কমা দিতে হবে। হি গেভ দেম টু ফ্রেন্ডস। পাঁচেরটা দেখো, দ্য বয় স মি কাম, ছেলেটি আমাকে আসতে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। তাহলে ছেলেটি আমাকে আসতে দেখে পালিয়ে গিয়েছিল, আমাকে আসতে দেখে ছেলেটি পালিয়ে গিয়েছিল। তাহলে স, তার প্রেজেন্ট ফর্ম আনো। তাহলে সিইং মি কাম, এই হিয়ের জায়গা দ্য বয়, সিইং মি কাম দ্য বয় র্যান অ্যাওয়ে। ছয়টা, হি ওয়েন্ট টু দ্য উন্ডেড ম্যান, সে আহত লোকটির কাছে গিয়েছিল। হি বাউন্ড আপ হিজ উন্ডস, সে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করেছিল বা ক্ষতস্থানটি বেঁধে দিয়েছিল। তাহলে আহত লোকটির কাছে গিয়ে সে তার ক্ষতস্থানটি বেঁধে দিয়েছিল। তাহলে গিয়ে, এই যে ওয়েন্ট তার প্রেজেন্ট ফর্ম গো, তার সাথে আইএনজি যোগ। গোয়িং টু দ্য উন্ডেড ম্যান, কমা দিয়ে, হি বাউন্ড আপ হিজ উন্ডস। এরপর সাতেরটা দেখো, আই হ্যাড এ টয়, ইট ওয়াজ ব্রোকেন, আমার একটা খেলনা ছিল। ইট ওয়াজ ব্রোকেন, এটা ভাঙা ছিল। জয়েন ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ ইউজ করে মানে জয়েন করো। তাহলে এই যে আমার একটা খেলনা ছিল, এটা ভাঙা ছিল, তাহলে আমি এটাকে সিম্পল সেন্টেন্সে এরকম বলতে পারি, আমার একটা ভাঙা খেলনা ছিল। এক্ষেত্রে দেখো ভাঙাটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আই
হ্যাড এ ব্রোকেন টয়। এক্ষেত্রে দেখো এখানে ব্রোকেনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো টয়ের আগে, এবং এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ভাঙা হয়ে গেছে তাই এটা পাস্ট পার্টিসিপেল, তাই এটা ইএন যুক্ত হয়েছে। দেখো ভার্ব, ব্রেক ভার্বের সাথে ব্রেক ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্রোকেন, সেটা বসানো হয়েছে। কিন্তু দেখো ভার্বটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যে টয়টা কেমন না, টয়টা ব্রোকেন, তাই এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হলো এবং এটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে বসলো। 8টা, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা কমপ্লিট করেছিল। হি ওয়েন্ট টু স্লিপ, সে ঘুমোতে গিয়েছিল। ইউজিং এ পার্টিসিপেল, এটা আবার পার্টিসিপেল ইউজ করে জয়েন করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেই কাজটা শেষ করে, কমপ্লিট করে, তাহলে কমপ্লিটেড এই যে পাস্ট টেন্স আছে সেটার প্রেজেন্ট ফর্মে লিখব, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, কমা দেব, হি ওয়েন্ট টু স্লিপ। 9টা, আই হিয়ার এ স্ক্রিম, আমি একটা চিৎকার শুনি। দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং, চিৎকারটা হয় ফ্রাইটেনিং মানে ভয়ানক, তাহলে এটাকে আবার অ্যাডজেক্টিভ ইউজ করে। তাহলে চিৎকারটা দুটো সেন্টেন্সে চিৎকারের কথা আছে, একটা চিৎকার শুনি, চিৎকারটা হয় ফ্রাইটেনিং, তাহলে অ্যাডজেক্টিভ ইউজ করলে আমরা এরকম বলতে পারি যে আমরা একটা ভয়ানক চিৎকার শুনি। আই হিয়ার এ ফ্রাইটেনিং স্ক্রিম। এরপরে দেখো তাহলে এখানে ফ্রাইটেনিংটা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। 10টা, মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ, ইট ইজ এ কস্টলি ওয়াচ, আমার বোন হ্যাজ লস্ট হারিয়েছে, তার ওয়াচ মানে ঘড়ি, ইট ইজ এ কস্টলি ওয়াচ, এটা একটি দামি ঘড়ি। তো এটাকে অ্যাডজেক্টিভ ইউজ করলে তাহলে সিম্পল সেন্টেন্স আমরা এরকম বলতে পারি, আমার বোন তার দামি ঘড়িটা হারিয়েছে। ঘড়িটা কেমন না, দামি, তাই আমার বোন তার দামি ঘড়িটা হারিয়েছে। মাই সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি ওয়াচ, এখানে কস্টলি ওয়াচ এই নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর 11টা, আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা কমপ্লিট করেছিলাম। আই লে ডাউন ফর রেস্ট, আমি শুয়ে পড়েছিলাম বিশ্রামের জন্য। পার্টিসিপেল ইউজ করে জয়েন করি, তাহলে কাজটা ফিনিশ করে, সম্পূর্ণ করে আমি শুয়ে পড়েছিলাম করে, তাহলে ফিনিশড এই পাস্ট ফর্মের সাথে পাস্ট ফর্মটা প্রেজেন্টে আনবো, ফিনিশিং মাই ওয়ার্ক, কমা দেব, পার্টিসিপেল ফ্রেজ যেহেতু শেষ হলো, ফিনিশিং মাই ওয়ার্ক, আই লে ডাউন মানে আমার কাজ শেষ করে আমি বিশ্রামের জন্য শুয়ে পড়েছিলাম। ফিনিশিং মাই ওয়ার্ক, আই লে ডাউন ফর রেস্ট। 12টা, হি ওপেন দ্য ড্রয়ার, সে ড্রয়ার খুলেছিল। হি টুক আউট এ রিভলভার, সে একটি রিভলভার বের করেছিল। এটাও তাহলে আমাদের পার্টিসিপেল দিয়ে জয়েন করতে বলেছে, তাহলে কি বলবো, ড্রয়ারটা খুলে সে একটা রিভলভার বের করলো, খুলে, তাই জন্য এই যে এটা ওপেন্ড, এটা পাস্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম কী হবে, ওপেন, তার সাথে আইএনজি, ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটা খুলে, ওপেনিং দ্য ড্রয়ার, কমা, সে একটি রিভলভার বের করেছিল। হি টুক আউট এ রিভলভার। আজ আমরা এই সেন্টেন্সগুলো জয়েন করলাম, তাহলে আমরা পার্টিসিপেল দিয়ে কিভাবে জয়েন করব এবং অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে জয়েন করব, আশা করি সেটা বুঝতে পেরেছো তোমরা। এর পরের দিনের ভিডিওতে জয়েনের সময় আমরা অন্যান্য যে নিয়মে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।